আমাদের এলাকায় বিয়ের পর মেয়েদের নাকে নাকফুল পরানো হয়, আবার স্বামী মারা গেলে নাকফুল খুলে ফেলা হয়। এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক আছে কিনা? মোহর না দিয়ে সেই টাকায় স্ত্রীকে ওমরায় নিয়ে যাওয়া যাবে কিনা? বিয়েতে খেজুর ছিটানো কি সুন্নত? স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি কোনো হাদিস? স্বামী আমাকে তালাক দিয়েছে, সারাদিন তাকে লানত আর অভিশাপ দিতে মন চায়, এটা কি সঠিক হবে? আমার বাবার থেকে কিছু দেয়নি দেখে শ্বশুর শাশুড়ি অনেক কথা শোনান, মাঝে মাঝে অনেক বাজে আচরণ করেন। এখন আমার করণীয় কি? আমি কি আমার বাবাকে কিছু দেওয়ার জন্য চাপ দিতে পারবো? আমাদের এলাকায় বিয়ের পর মেয়েদের নাকে নাকফুল পরানো হয়, আবার স্বামী মারা গেলে নাকফুল খুলে ফেলা হয়। এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক আছে কিনা? নাকফুল মেয়েদের সাজসজ্জার অংশ। একজন নারীর শরীরে অন্য 10টা অলংকার যেরকম তিনি ব্যবহার করতে পারেন, নাকফুলটাও তেমনিভাবে ব্যবহার করতে পারেন। অতএব বিবাহিত হলে নাকফুল ব্যবহার করবেন, আবার বিধবা হলে আর কখনো ব্যবহার করবেন না, চিরতরে খুলে রাখবেন, সারা জীবন না খালি রাখবেন, এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়ত আমাদেরকে দেয়নি। অবিবাহিত মেয়ে তিনিও সাজসজ্জা করবেন, আর বিবাহিত হলে তখন তার জন্য সাজসজ্জা স্বামীকে দেখাবার উদ্দেশ্যে করা বরং উত্তম মুস্তাহাব। স্বামী মারা যাওয়ার পর ইদ্যতের যে সময়টা, সেই সময়টাতে গহনা ইত্যাদি পরে থাকবেন না, সেই হিসাবে নাকফুল খুলে রাখবেন 4 মাস 10 দিন স্বামী মারা গেলে। তারপর আর এই নিষেধাজ্ঞা থাকবে না, তখন তিনি অন্য 10টি অলঙ্কারের মতো এটাও ব্যবহার করবেন। বাকি ইদ্যতের 4 মাস 10 দিন সময়ে সাজসজ্জা যেহেতু করা নিষিদ্ধ, সেই নিষিদ্ধের আওতায় নাকফুলটাও খুলে রাখবেন। এটা শুধুমাত্র ইদ্যতকালীন সময়ের জন্য প্রযোজ্য। মোহর না দিয়ে সেই টাকায় স্ত্রীকে ওমরায় নিয়ে যাওয়া যাবে কিনা? এর উত্তর হলো যে, মহারানা হিসাবে যদি ওমরা যাওয়াটাকেই চূড়ান্ত করেন স্বামী স্ত্রী উভয় মিলে, তাহলে সেক্ষেত্রে সেটাই মহারানা হিসাবে স্থির হবে। অর্থাৎ যেখান থেকেই ওমরা করতে যাওয়া হোক, সেটা বাংলাদেশ থেকে হোক, সৌদি থেকে হোক, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, যেখান থেকে হোক, স্ত্রী যদি দাবি করেন যে মহারানা হিসাবে আমাকে ওমরা করাইতে হবে, স্বামী যদি তাতে রাজি হন যে হ্যাঁ ঠিক আছে তোমাকে ওমরা করাবো, তাহলে সেক্ষেত্রে এই যে ওমরা করানোর খরচ খরচা বেয়ার করা, ওমরা করানোর ব্যবস্থা করা, এটাই হলো মোহর। অতএব মোহর না দিয়ে ওমরা করানোর ব্যাপারটা এরকম না, বরং মোহর ক্যাশ না দিয়ে বরং ওমরার সার্ভিসটা মোহর হিসাবে দেওয়া হলো, সেটা সম্পূর্ণ জায়েজ। কারণ যে কোনো কিছুই ফোকাহে আহনাফের মতে যেটি বিক্রিযোগ্য সেটাই আসলে মোহর হতে পারে, যদিও অন্যান্য লোকের মতে মোহরের জন্য এরকম কোনো শর্তও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজনকে সূরা শিখিয়ে দেওয়ার বিনিময়ে আপনার বিবাহ শাদী করেছেন মোহর হিসাবে, সেটাকে স্থির করেছেন। অতএব ফোকাহে কেরামের ইখতিলাফ আছে বিষয়টা নিয়ে, কিন্তু এ ব্যাপারে কারোর দ্বিমত নাই যে উমরা সফর অথবা হজের সফর অথবা জাতীয় কোনো বিষয়, এগুলোকে মোহর হিসাবে স্থির করা যেতে পারে। এবং এর পাশাপাশি যদি কেউ এরকম শর্ত দেন যে আমাকে অমুক বইটি কিনে দিতে হবে বা অমুক লাইব্রেরিটা ক্রয় করে দিতে হবে, অমুক জিনিসটা আমাকে দিতে হবে, এটাই মোহর, এবং স্বামীও যদি সেটাকে মেনে নেন, তাহলে সেক্ষেত্রে সেটাই মোহর হিসাবে স্থির হবে। আর যদি এই মহারণাটা অর্থাৎ ওমরা যাওয়ার যে বিষয়টা, এটাকে মোহর হিসাবে ধার্য করাটা যদি স্বামীর তরফ থেকে হয়, স্ত্রীর তরফ থেকে সম্মতি না থাকে, তাহলে এটা মোহর হিসাবে চলবে না। ধরা যাক যে 5 লাখ টাকা বা 3 লাখ টাকা বা 2 লাখ টাকা বা যাই হোক ওমরা মোহর হিসাবে ধার্য করা হয়েছে। এখন স্বামী যদি মনে করেন যে আমি স্ত্রীকে ওমরা করে নিলাম, টাকা দিলে তো সে নষ্ট করে ফেলবে, এরপর ভিত্তি করে তিনি ওমরা করে দিলেন এবং বললেন যে এটাই তোমার মোহর, তাহলে মোহর আদায় হবে না, কারণ এখানে স্ত্রী তাকে বলেননি। হ্যাঁ, ওমরার সফরের আগে যদি স্ত্রীকে তিনি অফার করেন যে তুমি তো মোহর হিসাবে এত টাকা পাও, তো এই টাকা খরচ করে তোমাকে ওমরা করাই দিই, তাতে তুমি যদি রাজি থাকো তোমার ভালো। স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে সেটাকে মেনে নেন তো আলহামদুলিল্লাহ, আর না হলে স্বামী ওমরা করালেও সেটা মোহর হিসাবে স্থির হবে না, কারণ এখানে অধিকারটা মূলত স্ত্রীর, অতএব তার সম্মতিটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে। বিয়েতে খেজুর ছিটানো কি সুন্নত? এর মাধ্যমে বিশেষ সওয়াব পাওয়ার সুযোগ আছে কিনা? বিয়েতে খেজুর ছিটানোটা সুন্নত কিনা, এ বিষয়টি
আমাদের জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সমাজে বেশিরভাগ বিয়েতেই দেখা যায় আকদ সম্পন্ন হওয়ার পর, বিয়ের খুতবা সম্পন্ন হওয়ার পর খেজুর ছিটানো হয় উপস্থিত মানুষদের মধ্যে। তো এটাতে একদিকে আমরা দেখি যে বিবাহের যে আনন্দ সেটা ভিন্ন একটা মাত্রা পায়, ছিটানো খেজুর কুড়ানোর এক ধরনের আগ্রহ মানুষের মধ্যে থাকে, আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ হয়। আবার মসজিদের মধ্যে অনেক বেশি হইচই এবং অনেক বেশি এমন পরিবেশেরও তৈরি হয় যেটা মসজিদের সাথে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়। তো এই কারণে খেজুর ছিটানোর এই বিষয়টি আসলে সুন্নাহ কি না এটা জানাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিবাহের আগদের পর খেজুর ছিটানো, অর্থাৎ হাতে হাতে না দিয়ে এটাকে ছিটায় দেওয়া, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়, সেটা সনদের দিক থেকে দুর্বল, অর্থাৎ সেটি গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। বিশুদ্ধ হাদিস হিসেবে সেটিকে নিরূপণ করা সম্ভব হয়নি, যার কারণে বিবাহে খেজুর ছিটানোটাকে সুন্নাহ কিংবা মুস্তাহাব এটা বলা কঠিন। তবে এটা জায়েজ, এক্ষেত্রেও যাতে করে অনভিপ্রেত কোনো পরিবেশ তৈরি না হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার। এই ধরনের আনন্দের আবহ তৈরি হলে ঠিক আছে, আর না হলে হাতে হাতে দিয়ে দিবে। মৌলিকভাবে এরকমটি করতে হবে এমন কোনো আবশ্যকীয়তা নেই। আমাদের সমাজে অনেকে আছেন যে মানুষ অল্প হোক বেশি হোক খেজুর ছিটাবেই, এবং এটাকে অনেকে বেশ আবশ্যক মনে করেন। তো সেই বিষয়টি আমাদের পরিষ্কার হওয়া দরকার যে আসলে এটি সুন্নাহ কিংবা মুস্তাহাব বলার মতো কোনো বিষয় নয়। যে হাদিসটি বর্ণিত আছে সেই হাদিসটাও আসলে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি কোনো হাদিস? না, এটা কোনো হাদিস নয়, এটা লোকমুখে প্রচলিত একটি কথা। আমাদের সমাজে অনেকে এটাকে হাদিস হিসাবে জানেন, যেটি আসলে হাদিস নয়, হাদিসের নামে এটি জাল কথা। স্বামীর পায়ের নিচে জান্নাত এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, একজন স্ত্রী তিনি তার স্বামীকে সাধ্য অনুযায়ী শরিয়ার সীমার মধ্যে থেকে সেবা করা, সন্তুষ্ট করার চেষ্টা করবেন, খেদমত করার চেষ্টা করবেন, এবং এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা করবেন এবং তার মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারেন। অতএব এটাকে রূপক অর্থে যদি কেউ বলেন কথা হিসাবে, তাহলে সেটাও কিছুটা খাটতে পারে, কিন্তু এটাকে হাদিস বলার তো কোনো কারণ নেই। তারপর এই ধরনের কথা যেটা আসলে শুনতেই মনে হয় যে হাদিসের ভাষ্য বা কোরআনের আয়াত, বিশেষ করে সিদ্ধান্তমূলক এই জাতীয় বিষয়গুলো মানুষের উক্তি হিসাবেও বলা উচিত নয়। প্রয়োজনে ব্যাখ্যা সহকারে বলা যেতে পারে। স্বামীর খেদমত, সেবা, স্বামীর সন্তুষ্টি, আনুগত্য, এগুলোর গুরুত্ব এটা বোঝানোর জন্য শরিয়া অনেক আমাদেরকে নির্দেশনা দিয়েছে, অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো আয়াত আছে। অতএব সেগুলোর কোনোটি আমরা কোট করতে পারি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এভাবে করে আলাদা বলা হয়নি, না প্রকৃত অর্থে না রূপক অর্থে কোনোভাবে হাদিসে বলা হয়নি। অতএব এটা কারোর ব্যক্তিগত উক্তি হিসাবে কেউ যদি বলতে চান, তাহলে সেক্ষেত্রে তার গ্রহণযোগ্য ব্যাখ্যা সহকারে তিনি বলতে চাইলে এটা তার বক্তব্য হিসাবে বলতে পারেন। সেক্ষেত্রেও যেটা বললাম যে ধোঁয়াশা তৈরি হতে পারে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে, হাদিস মনে করতে পারে, মানুষ লোকমুখে প্রচার হয়ে যেতে পারে। সেজন্য যথাসম্ভব অ্যাভয়েড করতে পারলে সেটা আরো ভালো। স্বামী আমাকে তালাক দিয়েছে, সারাদিন তাকে লানত আর অভিশাপ দিতে মন চায়, এটা কি সঠিক হবে? আপনার স্বামী যদি আপনার প্রতি অবিচার করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কখনো কোনো জালিমকে সাধারণত ছাড় দেন না। অতএব তিনি যদি জুলুম করে থাকেন, তার জুলুমের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, তার শাস্তি তাকে পেতে হবে, সেটি আপন জায়গায় সঠিক। কিন্তু আপনি তাকে লানত দিতে যাবেন না, কারণ মানুষকে লানত দেওয়া, অভিশাপ দেওয়া এবং এটাকে অভ্যাসে পরিণত করা এটা উচিত কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি লাআন হয়ে প্রেরিত হইনি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত লাআন ছিলেন না, অর্থাৎ অভিশাপকারী ছিলেন না। সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনুল মুমিনি কাকাতলিহি, কোন ইমানদারকে লানত দেওয়া, অভিশাপ দেওয়া আর তাকে হত্যা করা একই, অর্থাৎ দুইটাই কবিরা গুনাহ, ওই দিক থেকে একই। তো এই জন্য আপনি আপনার স্বামীর দ্বারা যদি নির্যাতিত হয়ে থাকেন, আল্লাহর উপরে ফয়সালা করেন, আল্লাহ যেন তার উপযুক্ত শাস্তি দেন, সেটা আপনি বলতে পারেন। কিন্তু তাকে গুনাহারে লানত করা এবং অভিশাপ দিতে থাকা, এটা আপনার নিজের জন্য ভালো কাজ নয়। আমার বাবার থেকে কিছু দেয়নি দেখে শ্বশুর শাশুড়ি অনেক কথা শোনান, মাঝে মাঝে অনেক বাজে আচরণ করেন। এখন আমার করণীয় কি?
আমি কি আমার বাবাকে কিছু দেওয়ার জন্য চাপ দিতে পারবো? চাপ দেওয়া তো জায়েজ হবে না, কারণ এটা আপনার বাবার প্রতি জুলুম হবে। শাশুড়ি যেটা করছেন সেটা তো অন্যায়, বলার অপেক্ষা রাখে না। যদি একান্ত আপনি জুলুমের হাত থেকে রক্ষার জন্য বাবার কাছে প্রকৃত অবস্থা বলেন, বলার পরে বাবা নিরুপায় হয়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। বাট এখানে আপনার বিভিন্ন কৌশলে শাশুড়িকে তার এই মন্দ কর্ম থেকে বিরত রাখার জন্য আপনি চেষ্টা করতে পারেন। এ ব্যাপারে ওলামা ইকরামের বক্তব্য, লেখনী, বই পুস্তক এগুলো দিতে পারেন। দিনই কোনো আয়োজনে তাকে নিতে পারেন, যেখান থেকে তিনি এই বিষয়ে সঠিক মোটিভেশন পাবেন, হেদায়েত লাভ করবেন। সেই উদ্যোগগুলো আপনি নিতে পারেন তার জন্য, এবং সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এবং সর্বশেষ অস্ত্র যেটি, সেটি হলো আপনার সবর করা, ধৈর্য ধারণ করা। সেটি আপনাকে করে যেতে হবে, এবং ঈমানদারকে আল্লাহ তাআলা এই সমস্ত ছোট বড় কষ্টগুলোর সহ্যের বিনিময়ে কিন্তু জান্নাত দান করেন এবং করবেন। বিধায় সবরটা হলো আমাদের সবচাইতে বড় করণীয়, এবং সব ক্ষেত্রেই কম বেশি আমাদের সবর করতে হয়। এটা আপনার জন্য একটা পরীক্ষা, সেই হিসাবে আপনি সবর করার চেষ্টা করবেন।